সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। বন্ধুরা, আমি কথা বলছিলাম একটা সুইট আপুর সাথে, প্রতিবেদন করবে অডিও কলে সংযুক্ত। কয়েকদিন আগে থেকেই যোগাযোগ ছিল, বাট সে কেন প্রতিবেদনে আসলো বিস্তারিত ভিডিও জুড়ে থাকছে। আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে কন্টিনিউ করুন, বুঝতে পারবেন। আর হচ্ছে প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে আপনারা জানতে পারবেন। কথা না বাড়িয়ে পরিচয় করে দিচ্ছি আপনাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো আছেন? হ্যাঁ, আছি ভাইয়া ভালো। আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আপু ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকে কামনা করছি। শুনতে চাচ্ছিলাম প্রতিবেদনে আসার কারণ কি ছিল, কেন আসছেন? ভাইয়া প্রতিবেদন আসলাম। আমার আগে একটা বিয়ে হয়েছিল। বিয়ে হওয়ার পরে আমার স্বামী মারা গেছে। মারা যাওয়ার পরে আমি আমার বোনের কাছে ছিলাম। স্বামী মরে যাওয়ার পর আমি বোনের কাছে আসছিলাম। আসার পরে ওইখানে আমি 2 মাস ছিলাম। এমনি আমার বাচ্চা কাচ্চা হয় নাই। স্বামীর সাথে সংসার করছি আমি 6 মাস করছি। করার পরে স্বামী মারা গেছে একটা কারণ দুর্বশতে। পরে আমি বোনের কাছে আসছি। আসার পরে এখন আমি বোনের কাছে তো আর থাকতে পারি না, কেননা তো একটা পরের ঘরে থাকে। তাই আমি প্রতিবেদন আসলাম যে ভালো একটা মনের মানুষ পেলে বিয়ে শাদী বসবো, যে আমার দায় দায়িত্ব নিবে মরণ পর্যন্ত। ওরকম একটা ভালো মনের মানুষ পেলে আমি চিরদিন দিইনি তার কাছে থাকবো। আর ভাই আমি আগে ওই যে বোনের কাছ থেকে এখন চলে আসছি খালাম্মার কাছে। এখন বর্তমানে খালাম্মার কাছে আছি। এখানে খালাম্মা একটা সেলাই মেশিন কিনে দিছে। দেওয়ার পর আমি এখানে সেলাই মেশিনের কাজ করতাম। এখন আজকে 1 মাসের মতো সেলাই মেশিন নষ্ট হয়ে গেছে। আমি এখন সেলাই মেশিনের কাজ করি না, আমি বাসা বাড়িতে কাজ করি। আমার যে মেশিনটাও ঠিক করতে পারি না তাই। আচ্ছা, তাহলে আপনার মা বাবা নাই? না, আমার মা বাবা নাই, আমরা 2টা বোন, আমি ছোট। ঠিক আছে। আপনি কি আগে কখনো প্রতিবেদন করছিলেন? না, আমি প্রতিবেদন আর কখনো করি নাই। এখনই প্রথম আসলাম প্রতিবেদনে। এখন বোন, আপনি যেহেতু বিবাহিত, তাই না? আপনাকে যারা বিয়ে করতে চাইবে তারাও আপনার মতোই হবে, তাই না? ধরেন আগে বিয়ে করছে বা বয়স বেশি এমন কোন লোক আপনাকে বিয়ে শাদী করতে চাইবে, তাহলে কি আপনি রাজি আছেন? ভাইয়ের বয়স বেশি হোক ওইটা তো আর এখন আমি গণিত পারবো না, কেননা আমার তো আর বাবা নাই, ভাই নেই। আমি তো আরো যে আমার, ঠিক আছে আপনি যেটা বলছেন যে একটা চাহিদার কথা বলছেন, এখন ভাই আমি তো আরো চাহিদার দিকে রেনি তো আর আমি থাকতে পারবো না। কেননা আমি যদি ভালো কোনো একটা ছেলে মানে অল্প বয়স্ক কাছে যাইতে চাই, ওরা তো যৌতুক চাইবে, টাকা পয়সা চাইবে, তা আমি তো দিতে পারবো না। এখন যেমন বয়সের হোক, শুধু ওর মনটা আমার প্রতি যদি আকর্ষণ থাকে, আমি যদি তার প্রতি আকর্ষণ থাকি, এতটুকুই। যে কোনো বয়সের হোক, কোনো সমস্যা নাই। ঠিক আছে আপু, ধন্যবাদ আপনাকে। আপনার বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, শুনছিলেন এই যে কথা বলছিলাম, আপুটি প্রতিবেদনে আসছে একটা ভালো মনের মানুষ চায়। বলে রাখা ভালো, আপুটি কিন্তু বিবাহিত। তবে ওনার কোনো বাচ্চা কাচ্চা নাই, ওনার হাজবেন্ড মারা গেছে, মা বাবা নাই, বোনের বাসাতে থাকতো। অনেক কষ্ট, বোঝেনি তো, পরের বাসা। বোনের বাসা পরের বাসা, এই আর কি বিষয়টা। এখন উনি চাচ্ছে যে ওনার অতীত জানার পরে কেউ যদি ওনার পাশে থাকে বা ওনার দায়িত্ব নেয়, ওনাকে বিয়ে শাদী করে দ্বিতীয়বারের মতন, এর জন্য আর কি ওনার প্রতিবেদনে আসা। তা আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে আপুটির নাম ঠিকানা নিতে পারিনি, আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। যারা হচ্ছে এই আপুর নাম ঠিকানা জানতে চান অবশ্যই এনার নাম্বারে ফোন দিবেন, যোগাযোগ করবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার দিবেন, ইমো মেসেঞ্জারে ছড়াই দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।